আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আপনাদেরকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড করে থাকি। তো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বিসিক যে আমরা নাম শুনে থাকি, তো এখানে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশের যেকোনো নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে আগ্রহের জন্য আবেদনের জন্য আহ্বান জানানো যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের 64 জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আর এই আবেদনটা করতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে একটি মাত্র পদের নাম রয়েছে, যেটা গাড়ি চালক, অর্থাৎ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। আর এটা কিন্তু 16 গ্রেডের পদের প্রাকৃত হচ্ছে স্থায়ী পদ এটা। তো যারা গাড়ি চালক পদে আবেদন করতে চান আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এখানে মোট 12টি পদ রয়েছে। আবেদনের জন্য বয়স 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মিনিমাম 2 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। তো যেটা যেটা যে কোনো জায়গায় যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, সরকারি হোক, বেসরকারি হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, যে কোনো জায়গায় আপনি একটা চাকরির যদি একটা অভিজ্ঞতা থাকে, আপনি যদি সেই প্রত্যয়নপত্র একটা দেখাইতে পারেন, যে কোনো জায়গায় একটা জব করছেন, এইটা হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা এই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। এখানে মোট 16 গ্রেডে 12টি পদ রয়েছে। তো যারা ড্রাইভিং তারা কিভাবে আবেদনটা করবেন এই সার্কুলারে, সে বিষয়টা আমি আপনাদেরকে দেখা যাওয়ার চেষ্টা করতেছি। তো যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে basic.teletalk.com লিখে অনলাইনে সার্চ করবেন। গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করলে কিন্তু আপনারা আবেদনের প্রসেসটা পেয়ে যাবেন। ওখানে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার সকল তথ্য, পার্সোনাল, এডুকেশনাল, আদারওয়াইজ যে ডকুমেন্টগুলো রয়েছে সকল ডকুমেন্টগুলো পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে এবং একটা ছবি লাগবে 300 বাই 300 পিক্সেলের এবং একটা স্বাক্ষর লাগবে। তো এগুলো আপলোড করে দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। আর এই আবেদনটা সম্পন্ন করার তারিখ যেটা সেটা হচ্ছে 16 এপ্রিল। অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে মার্চ এবং এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। তো আপনারা এই যে এপ্রিল মাস চলমান, এই মাসের 16 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করতে basic.teletalk.com অনলাইন থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপর আমরা দেখব, যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে একটা ফি জমা দিতে হবে। তো এখানে সরকারি চাকরির ফি গ্রেড অনুযায়ী হয়ে থাকে। তো এখানে যেহেতু 16তম গ্রেড, 16তম গ্রেডের সরকারি ফি 112 টাকা। অর্থাৎ আপনারা এই যে 112 টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনারা পেমেন্ট ফিটা নিজেই করতে পারবেন। পেমেন্ট ফি মানে পেমেন্ট ফিটা দেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে, বেসিক লিখে আপনাদেরকে ইউজার আইডি লিখতে হবে। তারপর 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করতে হবে। তো এই নাম্বার সেন্ড করলে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন, বেসিক লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে, এই পিন নাম্বারটা এখানে লিখে 16342 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন, যারা ড্রাইভিং রয়েছেন, আপনারা এই সার্কুলারটা আবেদন করতে পারেন। তো এই পর্যন্ত সার্কুলারটা নিয়ে আজকের এই বিস্তারিত সকল তথ্য। এরপরে আবার নতুন কোনো সার্কুলার দিলে সেই ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।